মুসলিম, আপনি আমার ভাইয়ের মৃত্যু কার্যকর করবেন না, আপনি তাকে মাফ করে দেন। এবার একদিন দুই ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসলেন। আসার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর, এই ব্যক্তিটি আমাদের বাবাকে হত্যা করেছে, আপনি এর বিচার করুন। আমিরুল মুমিনিন যুবকটিকে ডেকে বলেন, সত্যি কি তুমি তাদের বাবাকে হত্যা করেছো? যুবকটি ডাক দিয়ে বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি তাদের বাবাকে হত্যা করেছি সত্য, কিন্তু হত্যাটা আমি ইচ্ছা করে করি না, অনিচ্ছাকৃতভাবে তাদের বাবা আমার হাতে হত্যা হয়েছে। এবার আমিরুল মুমিনিন ডেকে বলেন, তাহলে কেমন ভাবে তাদের বাবা তোমার হাতে হত্যা হইল? লোকটি ডেকে বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমি আমার উটটি ছেড়ে দিয়েছিলাম মরুভূমিতে, হঠাৎ ঘুরতে ঘুরতে আমার উটটি তাদের বাগানের মধ্যে প্রবেশ করে, আর বাগান মালিক তার বাবা সেইখানে উপস্থিত ছিল। সে ইট নিয়ে আমার উটের দিকে ছুঁড়ে মারে, আর যেই পাথরের আঘাতে আমার উটের চোখ কানা হয়ে যায়, আর উটের চোখ দিয়ে অজরে রক্ত ঝরতে থাকে। ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, যখন আমি এই অবস্থাটা দেখি, দেখার পরে আমি আর সহ্য করতে পারি নাই, আমি একটি পাথর নিয়ে তাদের বাবার দিকে ছুঁড়ে মারি, আর পাথরটি গিয়ে তাদের বাবার মাথায় পড়ে, মাথায় পড়ার কারণে তাদের বাবা ইন্তেকাল হয়। এবার আমিরুল মুমিনিন, আপনি বলুন আমি কি ইচ্ছে করে হত্যাটা করেছি? এবার আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, এ যুবক, তাহলে তোমরা দুজন কি চাও, আমি তাকে কি শাস্তি দেব? যুবক দুটি ডেকে ডাক দিয়া বলে, ওগো আমিরুল মুমিনিন, সে আমার বাবাকে হত্যা করেছে, আমরা হত্যার বদলে হত্যা চাই, আপনি তাকে হত্যা করুন। এবার আমিরুল মুমিনিন যুবককে ডেকে বলে, এ যুবক, তোমার কি জীবনের কোনো শেষ ইচ্ছা আছে? যুবকটি ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার জীবনের কোনো শেষ ইচ্ছা নাই, তবে একটি মাত্র ইচ্ছা আমার জীবনে বাকি রয়ে গেছে। ওগো আমিরুল মুমিনিন, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আমার ছোট ভাইটার জিম্মাদারি আমার উপরে দিয়ে যায়, এবং কি আমার বাবা আমার ওই ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে আমানত রেখে যায়। ওগো আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে 3 দিনের সময় দেন, আমি বাড়িতে যাব, আমার ওই সম্পদগুলো আমি নিজে হাতে সংগ্রহ করে আমি আমার ভাইয়ের কাছে হস্তান্তর করে এরপর আপনার দরবারে চলে আসবো। ওগো আমিরুল মুমিনিন, এরপরে যদি আপনি আমার মৃত্যু কার্যকর করেন, এতে আমার কোনো আপত্তি থাকবে না। আমিরুল মুমিনিন ডেকে বলে, হ্যাঁ আমি তোমাকে 3 দিনের সময় দিতে পারি, তবে শর্ত হইল যেই 3 দিনের জন্য তুমি আমার কাছ থেকে চাইবা, ওই 3 দিনের জন্য একজন জামিনদারের ব্যবস্থা করো, যে তুমি যদি 3 দিন পরে ফিরে না আসো, তাহলে তোমার জায়গায় ওই জামিনদারকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার আমিরুল মুমিনিনের দরবারে সমস্ত মানুষের উপস্থিতির মধ্য থেকে কেউ তার জামিনদার হইতে চায় না, সবাই অপেক্ষা করতেছে কে হবে তার জামিনদার। পিছন থেকে এক ব্যক্তি হাত উত্তোলন করে, এরপরে আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, কে তুমি? তোমার চেহারা দেখা যায় না, সামনে আসো। সামনে আসার পর দেখা যায় এটা আর কেউ নয়, এটা হলো হযরতে আবু যর। এবার হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তিটির জামিনদার হয়ে যায়। লোকটি আমিরুল মুমিনিনের দরবার থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। একদিন পার হয়ে যায়, লোকটি ফিরে আসে না। 2 দিন পার হয়ে যায়, লোকটি ফিরে আসে না। 3 দিন পার হয়ে যায়, সন্ধ্যা করে আসছে। আবু যর গিফারি বাড়ি থেকে বের হইয়া আমিরুল মুমিনিনের দরবারের দিকে রওনা করেছেন। সমস্ত মানুষগুলো আবু যরের পেছনে পেছনে ছুটতে শুরু করেছে। আবু যর কেমন কাজ করলো, চিনে
চিনে না জানে না এমন একজন মানুষের জামিনদার হইয়া আজকে মনে হয় ফাঁসির দড়িটা আবু যরের গলায় লেগে যাবে। আবু যর যখন আমিরুল মুমিনিনের দরবারে সন্ধ্যা করে আসার পূর্ব মুহূর্তে উপস্থিত হয়েছে, শত শত মানুষগুলো তাকায় দেখে ওই ব্যক্তিটা যার জামিনদার আবু যর হয়েছে, সেই ব্যক্তিটা দৌড়ায়া দৌড়ায়া আমিরুল মুমিনিনের দরবারের সামনে সন্ধ্যা হওয়ার আগে উপস্থিত হয়ে গেছে। এবার আমিরুল মুমিনিন লোকটিকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ব্যাপার কি? তোমার তো একজন জামিনদার হয়ে গেছে, তুমি জানো এখানে আসার পরে তোমার মৃত্যু কার্যকর করা হইবে, এত কিছু জানার পরে তুমি কেন আসলা? না আসলেও তো পারতা। এবার লোকটা ডাক দিয়ে কয়, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি যদি ফিরে না আসতাম তাহলে এই আরবের মুশরিকের দলেরা বলতো যে দেখছো দেখছো মুসলমান মাথা দিয়ে ওয়াদা করে খেলাফ করে, এটা যেন এই মুশরিকের দল বলতে না পারে, সেই কথাটাকে আমি বন্ধ করে দেওয়ার জন্য আমিরুল মুমিনিন আপনার দরবারে এসে উপস্থিত হয়েছি। এবার আবু যর গিফারীকে আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয়, আরে আবু যর, তুমি কেন এই ব্যক্তিটার জামিনদার হইলা? তুমি তো তার চিনো না জানো না, কেন হইলা তুমি তার জামিনদার? এবার আবু যর ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, আমি যদি একজন মুসলমান ভাইয়ের বিপদে আগায় না আসি, আর যদি এমন মুহূর্তে আগায় না আসতাম, তাহলে হয়তো কেউ তার জামিনদার হইতো না, আর এই আরবের মুশরিকরা বিষয়টা দেখতো, আর এরপরে বলতো দেখছো মুসলমানের মধ্যে কোনো ঐক্য নাই, মুসলমান যখন বিপদে পড়ে মুসলমানের বিপদে মুসলমান আগায় আসে না, এটা যেন মক্কার কোন মুশরিকের দল না বলতে পারে, সেটা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য আমি আবু যর আমার ভাইয়ের জামিনদার হয়েছিলাম। এবার আবু যর ওই মৃত ব্যক্তির দুই সন্তানকে ডেকে বলে, তোমরা অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু কার্যকর করা হইবে। সন্তান দুইটা ডাক দেয়া কয়, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমার ভাইয়ের মৃত্যু কার্যকর করবেন না, আপনি তাকে মাফ করে দেন। এবার আমিরুল মুমিনিন ডাক দেয়া কয়, কেন মাফ করে দিব? তুমি তো তার মৃত্যু চেয়েছো। এবার লোক দুইটা ডাক দেয়া কয়, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তাদের দুইজনের যেই ঘটনা ঘটাইছে এটা দেখার পরে আমাদের চোখ কান খুলে গেছে। রব্বে কারীম কাবার মালিক যদি ময়দানে মাহশরে জিজ্ঞাসা করে, তোর এক ভাই অন্যায় করেছিল, অনিচ্ছাকৃতভাবে তাদের বাবা